হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই ফটোগুলো অনেক ট্রেন্ডিংয়ে রয়েছে। এই ফটোগুলো আপনারা কিভাবে মেক করবেন সে বিষয় নিয়ে থাকতেছে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদের কোনো থার্ড পার্সন অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে না। এর জন্য আপনারা কী করবেন, সরাসরি আপনাদের ফোন থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনাদের লিখতে হবে KREAAI লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে, এই ওয়েবসাইটের ওপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যারা নতুন তারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই লোগোটির ওপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটি আপনাদের জিমেল আইডি দিয়ে এটা অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে নেওয়া হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একটি অপশন রয়েছে। এই অপশনটিতে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে ফটোটি রিডিং করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি ফটোটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান অপশন, এই ডান অপশনে ক্লিক করুন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এখানে লেখা রয়ে গেছে। লেখা হয়ে গেল, তারপরে আপনারা কী করবেন, একটু স্ক্রল করে চলে আসবেন। আসার পরে দেখতে পারবেন এখানে 16x রয়েছে, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর একটু স্ক্রল করে চলে আসবেন। আসার পরে এটা আপনারা 100% করে দেবেন, এটাও 100% করে দেবেন, ঠিক আছে। তো 100% করে দেওয়ার পরে আপনারা কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু ফটোটা কিন্তু এডিটিং করে দিয়ে দেবে। যেহেতু আমরা 32x ফটো এডিটিং করব, সেজন্য আপনাদের কি করতে হবে, দুইবার এখানে আপলোড করতে হবে। না ছাড়া কিন্তু আপনাদের 32x ফটো কিন্তু এডিটিং হবে না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো কথা না বলতে বলতেই পাচ্ছেন ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফটো এডিটিং হয়ে গেছে। এখন যদি আপনি ডাউনলোড করতে চান, এখান থেকে আপনার ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে আরেকটি ডাউনলোড অপশন চলে আসবে, ডাউনলোড এগ্রি, এই এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। এখন আপনারা কী করবেন, এখান থেকে চলে যাবেন সরাসরি আপনাদের লাইটরুম অ্যাপ্লিকেশনে। তো লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো কিছুক্ষণ আগে যে আপনি ফটোটি এডিটিং করেছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এডিট অপশন, এই এডিট অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন যে অটো রয়েছে, এই অটো অপশনে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন ফটোটি কিন্তু একদম অসাধারণ হয়েছে, ঠিক আছে। এখন যদি আপনি ডাউনলোড করতে চান, থ্রি ডটে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।